আজকে যেভাবে সিএসসির বিরুদ্ধে আপনারা পথে নেমেছেন এবং সবথেকে বড় বিষয় ইউনিট মেনেছে, মুখ্যমন্ত্রী বলছেন আমি কিছুই জানি না। 1 নম্বর বিষয়, 2 নম্বর যেভাবে ক্লাবদেরকে অনুদান বাড়িয়ে দিল এবং 75% সিএসসি যাতে ছাড় দেয় পুজোর সময় সেটাও দাবি করবেন, কি বলবেন? দেখুন, এই পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী সবই জানেন এবং সময় সময় উনি এইটা বলে পার হতে চান যে উনি কিছুই জানেন না। যেরকম ফিরহাদ হাকিমের বিষয়ে ওনার মন্তব্য নিয়ে উনি বলেছেন উনি কিছু জানেন না, এটা তো উনি সবকিছুই জানেন। আজকে হঠাৎ করে যে বিল বাড়িয়ে দেওয়া হলো, আজকে বলা হচ্ছে যে যারা ক্লাবদেরকে পুজোর সময় 70% ইলেকট্রিসিটি বিলে ছাড় দেওয়া হবে। তো এটা কোথা থেকে দেবে? সঞ্জীব গোয়েঙ্কার সিএসসি তো নিশ্চয়ই বাড়ির টাকা থেকে দেবে না, আমাদের বিল থেকেই দেবে। তাই হচ্ছে আজকে বলা হয় যদি ডিমান্ড বেশি থাকে সাপ্লাইয়ের থেকে তাহলে বাড়াতে হয়, বিল বাড়ে। কিন্তু এখানে তো ডিমান্ড কিছু বাড়েনি, কারণ কি কোনো ইন্ডাস্ট্রি নেই এখানে। সুতরাং ইলেকট্রিসিটি রয়েছে, তাহলে কেন বাড়ছে? 400 কোটি টাকা ইলেকট্রাল বন্ড আজকে সিএসসি টিএমসিকে দিয়েছে। এগুলো আসবে কোথা থেকে? এগুলো আমাদের সাধারণ মানুষের বিল থেকে তোলা হচ্ছে। আজকে যে পুজো কমিটিকে 70% ছুট দিচ্ছে, সেই পুজো কমিটির যা ছেলেমেয়েরা রয়েছে, অর্গানাইজাররা রয়েছে, তাদেরকেও তো বাড়িতে গিয়ে বিলটা পেমেন্ট করতে হবে। তাই সবার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সাধারণ মানুষ, আমরা চাই এই বিলকে কাট অফ করা হোক। মার্চ মাসের আগে যা ইউনিট ছিল সেটাকেই রাখতে হবে। বিধানসভায় গীতা হাতে নিয়ে প্রতিবাদ এবং ববি হাকিমের পদত্যাগ দাবি, কি বলবেন? অত্যন্ত অন্যায় এবং অপমানজনক। উনি বলছেন যে আমরা যারা হিন্দু বা খ্রিস্টান ধর্ম নিয়ে জন্মেছি বা জৈন, পার্সি, শিখ, আমরা নাকি দুর্ভাগ্যবান, আর যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারাই নাকি সৌভাগ্যবান। এবং এটা অত্যন্ত অপমানজনক। আমরা গর্বিত হিন্দু, তাই আজকে আমরা মানববন্ধন করেছি শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার নেতৃত্বে। আমরা গীতা হাতে নিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং আমাদের প্রতিবাদ চলছে। কি বলবেন? ঋষিকান্ত দুবে বলছেন যে রোহিঙ্গারা ঢুকছে, তার জন্য হিন্দুদের অস্তিত্ব সংকট। মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির চক্রান্ত, বাংলা ভাগ করতে চাইছে। কোনো চক্রান্তই নয় এখানে। আজকে ঋষিকান্ত দুবে যেটা বলেছেন যে 8টা জেলাতে যেভাবে অনুপ্রবেশকারীরা ঢুকেছে বাংলাদেশ থেকে মুসলমান, আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আমাদের বিধায়ক বলেছেন মুর্শিদাবাদের যে ওখানে ন্যাশনাল যে ফ্ল্যাগ সেটা তুলতে দেওয়া হচ্ছে। আজকে সম্পূর্ণভাবে যে কি বলবো মাইনরিটি হয়ে গেছে ওখানে হিন্দুরা। এবং ঝাড়খণ্ডেও আজকে যারা আদিবাসী তাদের স্বামীরা হচ্ছে সমস্ত অনুপ্রবেশকারী মুসলমান। সুতরাং এটাকে বন্ধ করতে হবে। আজকে জায়গায় জায়গায় হিন্দুরা মাইনরিটি হয়ে যাচ্ছে, এটা চলতে পারে না। এইটা বিষয়ে দেখা দরকার এবং আমি তার সাথে সহমত। বাংলা ভাগ করবো এটা চাই না, কিন্তু এই যে বিষয়, এই যে ইস্যু, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, এটাকে দেখা দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী বাংলাদেশের সবাইকে আহ্বান করেছেন তিনি আশ্রয় দেবেন, কিন্তু বাংলাদেশের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের সরকার বলছে এই মুখ্যমন্ত্রীর কথায় সন্ত্রাস ছড়াবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এখতিয়ার নেই এটা বলার যে আমি দরজা খুলে দেবো কেউ ছটফট করলে। ওনার এখতিয়ার নেই, উনি মুখ্যমন্ত্রী। এই বিষয়টা সম্পূর্ণ ভারত সরকারের। উনি এটা করেছেন অত্যন্ত অন্যায় করেছেন এবং এটা নিয়ে বাংলাদেশের মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এটা নিয়ে আপত্তিও জানিয়েছেন। আমাদের কি বলবো, ওনার ইরেসপন্সিবিলিটির জন্য, মমতা ব্যানার্জির এই ধরনের ইরেসপন্সিবল স্টেটমেন্টের জন্য আজকে আমাদের মাথা নিচু। সিএসসির বিরুদ্ধে আজকে আপনাদের পথে নামা এবং যেভাবে বর্ধিত বিল এবং 75% ফ্ল্যাটগুলোকে ছাড় দেওয়ার জন্য অনুরোধ করতে জানানো হয়েছে, সামনে যেহেতু পুজো, কি বলবেন? দেখুন, এই অভিযানের একটা অংশ অবশ্যই মুখ্যমন্ত্রীর যারা ঘনিষ্ঠ বন্ধু বা তার সরকারের যারা ঘনিষ্ঠ, তারা কীভাবে পশ্চিমবঙ্গকে বুঝছে সেটার একটা বার্তা। এই রাজ্যে দুজন শিল্পপতির কথা বারবার করে এসছে, যাদের কাছে মুখ্যমন্ত্রী অনেক আগেই তার বিশ্বাসযোগ্যতা দেখিয়ে দিয়েছিলেন, তার মধ্যে সিএসসি। দ্বিতীয় বিষয় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চান মানুষ নিরন্ন হতশ্রী। এই নিরন্ন হতশ্রী মানুষকে নিয়ে রাজনীতি করা খুব সুবিধা। লাভে অর্থ দেওয়া এই নিরন্ন হতশ্রী মানুষগুলোকে
ভোট বাক্সে ভোট ফেলানোর যে দায়িত্ব, যা সংগঠন ওনার করা উচিত, তৃণমূল এখন দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক দল। ফলে স্বাভাবিকভাবে এই যে সংগঠনের বদলে ক্লাব কালচার তৈরি করা, যেটা আরিয়াদহতে আমরা তার ভয়ঙ্কর রূপ দেখেছি, এই সব নিয়ে বাংলা চলছে। বিরোধী হিসাবে রাস্তায় আমরা আমাদের লক্ষ্য একটা, এই সরকারের বিসর্জন, এই বিসর্জন আমরা দেবই। তিনি বলছেন বাংলা ভাগের কথা এবং যেভাবে রোহিঙ্গারা ঢুকছে সেই জন্য হিন্দুদের অস্তিত্ব সংকট। কি বলবেন? মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে বিজেপির চক্রান্ত, তারা বাংলাতে ভাগ করতে চাইছে। ওরা তো পশ্চিম বাংলাদেশ চায়, পশ্চিমবঙ্গের বদলে পশ্চিম বাংলাদেশ চায় বাংলাদেশের অংশ হিসেবে। আমি শুধু ঋষিকান্ত দুবের স্পিরিটটা নিচ্ছি, অর্থাৎ হিন্দুরা সংকট। আমি তো মনে করি আপনিও সংকট। মেয়র সাহেব বলছে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এসব জন্মে নাকি যারা জন্মেছে এরা হচ্ছে দুর্ভাগ্য। আসলে এখানে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা স্বীকার করবেন কিনা জানি না। আর আমার সব থেকে বেশি রাগ ওঠে এইসব বুদ্ধিজীবীদের উপরে, এগুলো থাকে ঠান্ডা করে আর বড় বড় জ্ঞান দেয় কর্মনিরপেক্ষতা। আচ্ছা, সালিসি বিচার ব্যবস্থা, কবে থেকে আমরা এই শব্দটা শুনছি? জিহাদ, তালিবানি, চোপড়া, আরিয়াদহ, মুসলিম কালচার, এই যে বিষয়গুলো সমাজে ছড়াচ্ছে কেন? তার কারণ পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভারসাম্যের একটা বিশাল পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের কারণে এগুলো মানুষের সামনে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি বিশ্বাস করি কলকাতার একটা বড় অংশ, সেখানে যদি আপনি জন্মসূত্রে হিন্দু হন, আপনার প্রতিবাদ করার অধিকার নেই। 24 পরগনায় বড় অংশ, আপনার প্রতিবাদ করার অধিকার নেই। চোপড়ায় আপনার অধিকার নেই। কত জায়গায় এরকম হিন্দুরা তার অধিকার হারিয়েছে আমি বলতে পারবো না, কিন্তু এই নিয়ে পশ্চিমবঙ্গে যারা জন্মসূত্রে হিন্দু তাদের ভাবা হয়। যেভাবে মুখ্যমন্ত্রী পুলিশের মঞ্চ থেকে সরাসরি বললেন যারা বাংলাদেশ থেকে আসবে দরজা খটখট করবে, তাদের আমরা আশ্বাস দেবো, কিসের ইঙ্গিত করে বলছি? রোহিঙ্গাদের কাছে বাংলাদেশের নাগরিকদেরকে ভারতবর্ষের ভোটার হতে পারে, বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতাদেরকে নিয়ে এসে এখানে প্রচার চালায়। শুনলাম বাংলাদেশি নাগরিককে ভোটে দাঁড় করিয়েছিল জেলা পরিষদরা কোথায়, বনগাঁটা কোথায়। বিরক্ত করে। পুলিশের রিক্রুটমেন্টেও বড় স্ক্যাম, কি বলবেন? স্ক্যাম না হয়ে কোনো কিছু হলে সেটাই আশ্চর্য। ওরকম ঘটনা নিয়ে আসবেন তাহলে প্রতিক্রিয়া দেবেন। স্ক্যাম তো স্বাভাবিক। এই রাজ্যের স্ক্যাম ছাড়া এই রাজ্যের শ্বাস প্রশ্বাসের স্ক্যাম হচ্ছে। মানুষে এই রাজ্যে বুঝে গেছে স্কুল যেতে হবে না, পয়সা রেডি করো তাহলে চাকরি পেতে যাবে। দুর্ভাগ্য যে ইনি সততার প্রতীক বলে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় এসছে। আজকে মানুষের মাতাল তোমাকে জানতে হবে, আগামীকে চিনতে হবে নাকি, ওনার দলেরই লোকরা ওনার সম্পর্কে বলে। ওনাকে নিয়ে বেশি প্রতিক্রিয়া দেওয়া উচিত। অবজ্ঞ লোক, বাজে লোক।